আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি, ভিসা, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা, হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভিড়। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই, আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। নিরাপত্তা হুমকি জড়িত ধারণা বিশ্লেষকের। মকে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন বলে জেইসি। লুটপাটকারীদের বিচার এবং ব্যবসায়ীদের দেশপ্রেমিক মনোভাবের তাগিদ রাজনীতিকদের। অর্থনৈতিক সম্মেলনে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের পরামর্শ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর, আহত অর্ধশতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিতই রয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। আমরা সারাদিনই সেই খবরাখবর আপনাদের জানিয়েছি। আমরা আবারও যুক্ত হতে চাই। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এবং তিনি স্থায়ী কমিটির সদস্য বিএনপির, কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েকদিনের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। এবং তিনি দাবি করেছেন যে এখানে সারা পৃথিবীর সব থেকে ভালো চিকিৎসার ব্যবস্থা তারা এখানে করছেন। এবং যখন তার মেডিকেল বোর্ড এবং যে মেডিকেল বোর্ডটি দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে, সেই মেডিকেল বোর্ড যখন তাদেরকে ক্লিয়ারেন্স দেবেন, তখনই তারা আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাববেন এবং সেই বিষয়ে পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি কিন্তু এটিও বলেছেন যে বর্তমান আমাদের দেশের সরকার এবং একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কিন্তু এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা উৎকণ্ঠা প্রকাশ করেছে, সেটিও তিনি বলেছেন। একই সাথে আপনি যে প্রশ্নটি করছিলেন যে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই অনুরোধ করা হয়েছে যাতে তারা এই জায়গায় এসে অবস্থান না করেন। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, একই সাথে অন্যান্য দলের যারা নেতারা রয়েছে তারাও কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন। আপনি প্ল্যাকার্ডের কথা বলছিলেন যে যাতে তারা এখানে অবস্থান না করে, সেই প্ল্যাকার্ড নিয়েও আসলে একটা বড় ভিড়ের এখানে তৈরি হয়েছে। মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন, দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি বিএনপি মহাসচিব। বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য। তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরীরে না থাকায় সামাজিক মাধ্যমে সমালোচনায় বিদ্ধ তারেক রহমান। সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, আহত অর্ধশতাধিক। শনিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বালিয়াগুট্টি বাজার এলাকায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ও স্থানীয় বিএনপি নেতা নুরু মাতাব্বুরের। এরই জেরে আজ সকালে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় ২০টির বেশি দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে বেলা 11:30টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুপক্ষের 50 জন আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। গণভোট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়েই হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা। কেউ জানেন না কোন বিষয়ে গণভোট, কেউ পুরোটা
পড়তে অনাগ্রহী, আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করছে দলের সমর্থনের ওপর। ইসি আয়োজিত মক ভোটের চিত্র এটি। সিইসি জানান, মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে সময়, ভোট কেন্দ্র, জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে। গণভোটের প্রচারণা বাড়াতে সরকার ও ইসি একসাথে কাজ করবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। মক ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে ইসি। মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে 6টি বুথ স্থাপন করা হয়। নারী ও পুরুষদের জন্য পৃথক 4টি ভোট কক্ষ রাখা হয়েছিল। শুরুতে কম থাকলেও 10টার পর বাড়ে ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে কমিশন। ভোটার সংখ্যা 500 বিবেচনায় নিয়েই ছিল প্রস্তুতি। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ কেন্দ্রের ভেতরের আইনকানুন সম্পর্কে জানতেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। নিয়ম অনুযায়ী হয়েছে, স্বচ্ছ ভোট হয়েছে। এর চেয়ে আর একটু ভালো হবে, কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে। একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই। আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর জামায়াত আমির বলেছেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলের। ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতান্ত্রিকরণ বিষয়ে। কিন্তু তারপরেও বলবো, আমাদের সমস্যা তো অনেক বড়। এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? 19টা 20টা 30টা যত পারমিশন লাগবে আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, and all departments should be connected and it should be done through e-governance.